আসসালামু আলাইকুম। আজ শনিবার। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে। সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতে থাকছে শিরোনাম। সৌদিতে প্রতারণার অভিযোগ, রাস্তায় ধাওয়া করে বাংলাদেশিদের ধরল পুলিশ। হজের বাকি আর মাত্র দুদিন, লাব্বাইক ধ্বনিতে মুখর পবিত্র মক্কা নগরী। সৌদি পৌঁছেছেন বাংলাদেশের সব হজযাত্রী, এখন পর্যন্ত 24 জনের ইন্তেকাল। হজের সময় তীব্র গরমের পূর্বাভাস, সতর্কতামূলক নির্দেশনা জারি করল সৌদি। সৌদির ফ্লাইট চলাচলে নতুন নিয়ম, লাগেজে পাওয়ার ব্যাংক পরিবহন নিষিদ্ধ। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। সৌদির মক্কায় অভিযান চালিয়ে বাংলাদেশি সহ 4 প্রবাসীকে গ্রেফতার করেছে পুলিশ। ভিডিও ফুটেজে দেখা যায় রাতের বেলা নিরাপত্তা বাহিনীর একাধিক গাড়ি একটি সাদা গাড়িকে ধাওয়া করে গতিরোধ করছে। এরপর তল্লাশি চালিয়ে হজ কার্ড, ভুয়া নথিপত্র, নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ করা হয়। পুলিশ জানিয়েছে চক্রটি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ভুয়া হজ প্যাকেজের বিজ্ঞাপন প্রচার করত এবং হজ গমনোচ্ছুদের প্রলুব্ধ করে মোটা অঙ্কের অর্থ হাতে নিত। সৌদিতে এভাবেই রাতের আধারে রাস্তায় গাড়ি নিয়ে ধাওয়া করে বাংলাদেশিদের ধরেছে পুলিশ। পবিত্র হজ পালনের ভুয়া বিজ্ঞাপন দিয়ে প্রতারণার অভিযোগে মক্কায় অভিযান চালিয়ে বাংলাদেশি সহ 4 প্রবাসীকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেফতারকৃতদের মধ্যে ভারতীয় নাগরিকও রয়েছেন। সৌদি কর্তৃপক্ষের প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, মক্কার নিরাপত্তা টহল দল অভিযানটি পরিচালনা করে। এই চক্রটি মূলত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলত। তারা ভুয়া ও বিভ্রান্তিকর হজ প্যাকেজের বিজ্ঞাপন প্রচার করে হজ গমনোচ্ছুদের প্রলুব্ধ করত। হজের ভুয়া সেবা দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতে নেওয়া ছিল তাদের মূল লক্ষ্য। প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায় রাতের বেলা নিরাপত্তা বাহিনীর একাধিক গাড়ি একটি সাদা গাড়িকে ধাওয়া করছে। এক পর্যায়ে গাড়িটির গতিরোধ করে ভেতর থেকে সন্দেহভাজনদের আটক করা হয়। এ সময় তাদের গাড়িতে তল্লাশি চালিয়ে জাল হজ কার্ড, বিভিন্ন ভুয়া নথিপত্র এবং প্রতারণার কাজে ব্যবহৃত অন্যান্য সরঞ্জাম উদ্ধার করে পুলিশ সদস্যরা। এছাড়া গাড়ির ভেতর থেকে বেশ কিছু মোবাইল ফোন ও বান্ডেল করা নগদ অর্থ জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে এরই মধ্যে প্রাথমিক আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পরবর্তী বিচারের জন্য তাদের পাবলিক প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হয়েছে। পবিত্র হজ শুরু হতে বাকি আর মাত্র 2 দিন, বিশ্বের নানা প্রান্ত থেকে আসা লাখো ধর্মপ্রাণ মুসলমানের পদাচরণে এখন মুখর সৌদি আরবের পবিত্র মক্কা নগরী। কাবা শরীফ, তাওয়াফ, সাফা মারওয়া এবং নিয়মিত ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে সময় পার করছেন আল্লাহর মেহমানরা। মক্কার প্রতিটি অলিগলি, মসজিদ এবং রাস্তাঘাট এখন সাদা ইহরাম পরা মানুষের ভিড়ে কানায় কানায় পূর্ণ। সবাই এখন হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন মঙ্গলবার অর্থাৎ আরাফাতের ময়দানে উপস্থিত হওয়ার জন্য আত্মিক প্রস্তুতি নিচ্ছেন। পবিত্র হজ শুরু হতে বাকি আর মাত্র 2 দিন, বিশ্বের নানা প্রান্ত থেকে আসা লাখো ধর্মপ্রাণ মুসলমানের পদচারণা এখন মুখর সৌদি আরবের পবিত্র মক্কা নগরী। কাবা শরীফ, তাওয়াফ, সাফা মারওয়া এবং নিয়মিত ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে সময় পার করছেন আল্লাহর মেহমানরা। সবার হৃদয় এখন মিনার দিকে, যেখানে অবস্থান নেওয়ার মধ্য দিয়ে শুরু হবে হজের মূল আনুষ্ঠানিকতা। মক্কার প্রতিটি অলিগলি, মসজিদ এবং রাস্তাঘাট এখন সাদা ইহরাম পরা মানুষের ভিড়ে কানায় কানায় পূর্ণ, আর চারপাশ প্রতিনিয়ত মুখরিত হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে। হজযাত্রীদের নিরাপত্তা, যাতায়াত এবং সার্বিক স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি চূড়ান্ত করেছে সৌদি আরব সরকার। তীব্র গরম ও আবহাওয়ার বিষয়টি মাথায় রেখে এবার মক্কা ও মিনার তাঁবুগুলোতে বিশেষ শীতলীকরণ ব্যবস্থা এবং পর্যাপ্ত পানীয় ব্যবস্থা রাখা হয়েছে। হাজিদের নিরবচ্ছিন্ন চিকিৎসা সেবা দিতে মক্কা, মিনা, আরাফাত এবং মুজদালিফায় প্রস্তুত রাখা হয়েছে ভ্রাম্যমাণ হাসপাতাল সহ হাজারো চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী। পাশাপাশি অনুমতি ছাড়া বা অবৈধভাবে কেউ যেন
হজে অংশ নিতে না পারে সেজন্য মক্কায় প্রবেশের প্রতিটি তল্লাশি চৌকিতে নিরাপত্তা বাহিনীর নজরদারি জোরদার করা হয়েছে। বাংলাদেশ থেকেও চলতি বছর হজে গমনেচ্ছু প্রায় সব যাত্রী এরই মধ্যে মক্কায় পৌঁছে গেছেন। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় যাওয়া এসব হজযাত্রীদের চিকিৎসা সহ যে কোনো জরুরি প্রয়োজন সহায়তার জন্য বাংলাদেশ হজ মিশন দিনরাত কাজ করে যাচ্ছে। মক্কায় অবস্থানরত বাংলাদেশি হাজিরা এখন নিজেদের শারীরিক ও আত্মিক প্রস্তুতি নিচ্ছেন হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন অর্থাৎ আরাফাতের ময়দানে উপস্থিত হওয়ার জন্য। সব মিলিয়ে এক অভূতপূর্ব আধ্যাত্মিক ও ভাবগাম্ভীর্যপূর্ণ আবহে মক্কা নগরীতে এখন কেবলই হজের চূড়ান্ত মুহূর্তের অপেক্ষা। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। বাংলাদেশ থেকে চলতি বছরে পবিত্র হজের সব ফ্লাইট সফলভাবে শেষ হয়েছে। নিবন্ধিত সব হজযাত্রী ইতিমধ্যে সৌদি আরবে পৌঁছেছেন। ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 201টি ফ্লাইটে মোট ৭৯,১৬৪ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। তবে এবারের হজে গিয়ে এখন পর্যন্ত 17 জন পুরুষ ও 7 জন নারী সহ মোট 24 জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। পবিত্র হজ পালন শেষে আগামী 30 মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়ে তা 30 জুন পর্যন্ত চলবে। বাংলাদেশ থেকে চলতি বছরের পবিত্র হজের সব ফ্লাইট সফলভাবে শেষ হয়েছে। নিবন্ধিত সব হজযাত্রী ইতিমধ্যেই সৌদি আরবে পৌঁছেছেন। তবে এবারের হজে গিয়ে এখন পর্যন্ত 24 জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিনে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। হজ বুলেটিন অনুযায়ী এবার মোট 201টি ফ্লাইটে ব্যবস্থাপনা সদস্য সহ ৭৯,১৬৪ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 4,464 জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৭৩,৯২৬ জন। পবিত্র হজ পালন শেষে আগামী 30 মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে, যা শেষ হবে 30 জুন। এখনও পর্যন্ত সৌদি আরবে মারা যাওয়া 24 জন বাংলাদেশির মধ্যে 17 জন পুরুষ এবং 7 জন নারী। তাদের মধ্যে মক্কায় 15 জন এবং মদিনায় 9 জন মারা গেছেন। সবশেষ 22 মে মক্কায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া নজরুল ইসলাম নামের এক হজযাত্রী ইন্তেকাল করেছেন। পবিত্র হজ মৌসুমে সৌদি আরবের মক্কা ও অন্যান্য পবিত্র স্থানগুলোর রুটে তীব্র গরমের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। পূর্বাভাস অনুযায়ী দিনের বেলায় অত্যন্ত উষ্ণ আবহাওয়া বিরাজ করতে পারে এবং তাপমাত্রা সর্বোচ্চ 42 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। খোলা জায়গাগুলোতে বাতাস সক্রিয় হয়ে হালকা ধূলিঝড়ের আশঙ্কা রয়েছে। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে হজ পালনের সময় প্রচুর পরিমাণে পানি ও তরল পানির পাশাপাশি শরীর আর্দ্র রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এসে গেছে হজ। তার মধ্যেই সৌদি আরবের মক্কা ও পবিত্র স্থানগুলোতে 4 রুটে তীব্র গরমের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। মদিনা থেকে মক্কাগামী সড়কগুলোতে বর্তমানে আবহাওয়া মোটের উপর স্থিতিশীল থাকলেও আগামীতে দিনের বেলায় বেশ উষ্ণ থেকে অত্যন্ত উষ্ণ আবহাওয়া বিরাজ করতে পারে বলে জানানো হয়েছে। আবহাওয়া বিভাগ জানিয়েছে এসব এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে আর সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 22 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে প্রায় 29%। খোলা জায়গাগুলোতে ভূপৃষ্ঠের বাতাস সক্রিয় হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে, যার ফলে যাত্রাপথে হালকা ধূলিঝড়ের সৃষ্টি হতে পারে। হজযাত্রী ও সাধারণ ভ্রমণকারীদের নিরাপত্তার স্বার্থে বেশ কিছু সতর্কতামূলক নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে আবহাওয়া কেন্দ্র। পবিত্র স্থানগুলোতে যাওয়ার আগে যানবাহনের সার্বিক অবস্থা ভালোভাবে পরীক্ষা করে নেওয়ার পাশাপাশি ভ্রমণের সময় শরীর আর্দ্র রাখতে প্রচুর পরিমাণে পানি ও তরল পানের পরামর্শ দেওয়া হয়েছে। নিরাপদ যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যেই হজযাত্রীদের সুরক্ষায় এই আবহাওয়া সতর্কবার্তা জারি করা হয়েছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। সৌদি আরবের বিমানবন্দরগুলোতে পরিচালিত সব এয়ারলাইন্সের জন্য নতুন নির্দেশনা জারি করেছে দেশটির জেনারেল অথরিটি অফ সিভিল এভিয়েশন।
নতুন নিয়মে বলা হয়েছে ফ্লাইটে ভ্রমণের সময় যাত্রী বা কেবিন ক্রুরা কোনোভাবেই পাওয়ার ব্যাংক রিচার্জ করতে পারবেন না। পাওয়ার ব্যাংক শুধু হাতের ব্যাগে বহন করা যাবে। মূল লাগেজে বা চেক ইন ব্যাগেজে এটি নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। সৌদি আরবের জেনারেল অথরিটি অফ সিভিল এভিয়েশন দেশটির বিমানবন্দরগুলোতে পরিচালিত সকল এয়ারলাইন্সের জন্য নতুন নির্দেশনা জারি করেছে। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার নিরাপত্তা মানদণ্ড অনুসরণ করে এবং উড়োজাহাজের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার লক্ষ্যে এই নতুন নিয়মকানুন প্রবর্তন করা হয়েছে। 22 মে প্রকাশিত এই নির্দেশনার ফলে ফ্লাইটে পাওয়ার ব্যাংক এবং ইলেকট্রনিক ডিভাইসের ব্যবহার ও বহনে বড় ধরনের পরিবর্তন এসেছে। নতুন এই নিয়ম অনুযায়ী উড়োজাহাজে ভ্রমণের সময় যাত্রী বা কেবিন ক্রুরা কোনোভাবেই পাওয়ার ব্যাংক রিচার্জ করতে পারবেন না। এছাড়া পাওয়ার ব্যাংক শুধুমাত্র হ্যান্ড লাগেজ বা হাতের ব্যাগে করে বিমানের কেবিনে বহন করা যাবে। চেক ইন ব্যাগেজ বা মূল লাগেজে এটি দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি ফ্লাইটে ভ্রমণের সময় একজন যাত্রী তার সাথে সর্বোচ্চ 2টি পোর্টেবল চার্জার বা পাওয়ার ব্যাংক বহন করতে পারবেন বলে কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। বাধ্যতামূলক এই নিয়মগুলোর পাশাপাশি কর্তৃপক্ষ যাত্রীদের জন্য কিছু বাড়তি সতর্কতাও প্রস্তাব করেছে। অতিরিক্ত সুরক্ষামূলক ব্যবস্থা হিসেবে বিমান চলাকালীন সময় পাওয়ার ব্যাংক ব্যবহার করে মোবাইল বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস চার্জ করা থেকে বিরত থাকার জন্য যাত্রীদের পরামর্শ দেওয়া হয়েছে। মূলত আকাশপথে যেকোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে এবং যাত্রীদের সর্বোচ্চ নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতেই সৌদি কর্তৃপক্ষ এই সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করেছে। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার। সৌদিতে প্রতারণার অভিযোগ, রাস্তায় ধাওয়া করে বাংলাদেশিদের ধরল পুলিশ। হজের বাকি আর মাত্র 2 দিন, লাব্বাইক ধ্বনিতে মুখর পবিত্র মক্কা নগরী। সৌদি পৌঁছেছেন বাংলাদেশের সব হজযাত্রী, এখন পর্যন্ত 24 জনের ইন্তেকাল। হজের সময় তীব্র গরমের পূর্বাভাস, সতর্কতামূলক নির্দেশনা জারি করল সৌদি। সৌদির ফ্লাইট চলাচলে নতুন নিয়ম, লাগেজে পাওয়ার ব্যাংক পরিবহন নিষিদ্ধ। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastotime.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।